ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 5টি গ্রুপ রয়েছে। 5টি গ্রুপ থাকলেও কমিটি কিন্তু একটি, যেটা তারেক রহমান কর্তৃক নির্দেশিত, অর্থাৎ এটা দলীয় হাইকমান্ড। আর এই কমিটির আহ্বায়ক হলেন জননেতা ইয়াসের খান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে, যিনি পরমাণু বিজ্ঞানী এমনকি বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি অদ্য নান্দাইলের একেবারে তৃণমূল পর্যন্ত জায়গা করে নিয়েছেন। আমরা যদি দেখি ওনার কয়েকটা কর্মী সম্মেলনের দৃশ্য, যেমন কর্মী সম্মেলনে সাধারণত যারা কর্মী তারাই কিন্তু উপস্থিত থাকে, কিন্তু এই ইয়াসের খান চৌধুরীর কথা শুনি জনগণ ঝাঁপিয়ে পড়ে, এমনকি এটা যেন এক মহাসমাবেশে রূপান্তরিত হয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটি দৃশ্য। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আছারগাঁও ইউনিয়নের গৈসখালী আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল অনেক বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টির মাঝে মাঠটিতে কিন্তু পানি জমে যায়। এই পানির মাঝেই বসে কর্মী সম্মেলনের ক্রিয়া চলছে, যেখানে প্রধান অতিথি ছিলেন জননেতা ইয়াসের খান চৌধুরী। ইয়াসের খান চৌধুরীর আগমন উপলক্ষে যেখানে সক্রিয় কর্মীরা ছিলেন, সেখানে জনতারও একটা উপচে পড়া ভিড় ছিল। মাদ্রাসার মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার পর রাস্তায় এভাবেই দাঁড়িয়ে ছিল মানুষ। একমাত্র উদ্দেশ্য ছিল যে জননেতা ইয়াসের খানের বক্তব্য শুনবেন। রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে এই কাদা ও ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে এত মানুষ এখানে এসে পৌঁছবে, এটা কেউ কল্পনা করছিল না। কিন্তু যখন এই মিটিং শুরু হবে সময় হয়েছে, তখন এই জনগণের সংযোগ ঘটে, দলে দলে মিছিল করে এই মাঠটিকে পরিপূর্ণ করে দেয়। প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরীর বক্তব্য শোনার জন্য অনেকেই আগ্রহ ভরে দাঁড়িয়েছিল, এমনকি কাদা বৃষ্টি জলে তারা কোনো তোয়াক্কা করেনি, বরং ধৈর্য সহকারে বসেছিল, এমনকি দাঁড়িয়েছিল শান্তপ্রিয়ভাবে। রাজনীতি মানে ভর্ৎসনা নয়, কিন্তু যারা ভর্ৎসনার কাজ করে তাদেরকে জনগণ ভর্ৎসনা দিয়ে থাকে। যেমন আওয়ামী ফেসিবাদ যে ধরনের কাজকর্ম করে গিয়েছেন, তাদেরকেই কিন্তু ভর্ৎসনার শিকার হতে হয়েছে। নান্দাইল ঈশ্বরগঞ্জে দুবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মরহুম করুম খান চৌধুরী একদা কালীগঞ্জ বাজারে, অর্থাৎ তার জীবনের শেষ ভাগের যে মিটিংটি ছিল, সেই মিটিংটির পরিচালক ছিলাম আমি। আর সেখানে তিনি বলেছিলেন, আমার জীবনে কোনো ঋণ খেলাপি নেই, আমার জীবনে কোনো দুর্নীতির মামলা নেই, আমি আপনাদের ইজ্জত রক্ষা করেছি, যেমন আপনারা আমাকে ইজ্জত দিয়েছেন। এদিকে জননেতা ইয়াসের খান চৌধুরীর পিতা মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরী, তিনিও কিন্তু যে নান্দাইলে দায়িত্ব পালন করে গেছেন, অর্থাৎ জনগণের পাশে থেকে গেছেন, তিনির নামে কোনো দুর্নীতির মামলা নেই, এমনকি কোনো ঋণ খেলাপি নেই। আর জনগণের ভালোবাসা, এমনকি জনগণের সেবা, সেটাই ছিল তাদের মাথার মণি, চোখের মণি। আর এজন্যই আজও তাদের সন্তান সন্ততি যারা, যেমন নাসের খান চৌধুরী, এমনকি ওই ইয়াসের খান চৌধুরী, তাদের কথা কিন্তু এখনও জনমনে উচ্চারিত হচ্ছে। আর যেভাবে উচ্চারিত হচ্ছে সেভাবে বোঝা যায় যেন তাদের পরিবারটাই জনগণের ভালোবাসার স্থপতি।